আজ উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য WBH এর টেস্ট পেপারের একটা গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্নপত্র উত্তর সমেত তোমাদের কাছে শেয়ার করছি। তোমরা দ্রুত আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর এখান থেকে তোমরা দ্রুত উত্তরগুলো তোমরা খাতায় লিখে নাও। এর আগেও কিন্তু তোমাদের 19টা সেট অলরেডি দেওয়া আছে, ইন্টার স্কুলের 12টি আর 7টা স্কুলের, তাহলে টোটাল হলো 19টা স্কুল। এটা হলো 20 নম্বর সেট। তোমরা যারা এখনও দেখোনি আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তোমাদের শুরু করছে স্কুলের ইন্টার স্কুল 12টি ছাড়াও স্কুলের 8 নম্বর সেটটি তোমাদের কাছে শুরু করছি উত্তর সমেত। যে প্রশ্নগুলো তোমরা একাধিক স্কুলে এরকম ধরনের সেট কিন্তু তোমরা দেখছো, তোমরা দ্রুত উত্তরগুলো একটু মিলিয়ে নাও। আমি উত্তরগুলো বলছি, একের দাগের উত্তর হবে বি, ভিপি নরসীমা রাও। কেবল উত্তরগুলো বলছি, তোমরা একটু মিলিয়ে নাও। দুইয়ের দাগের বি দ্বিতীয়, তিনের দাগের হবে সি খড়গপুরে। অবশ্যই তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো আর তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয়। আর অবশ্যই তোমরা কমেন্ট করো, যদি নতুন কোনো প্রশ্নের প্রয়োজন হয় তাও তোমরা কমেন্ট করবে। চারের দাগের উত্তর সি মোরারজি দেশাই। পাঁচের দাগের উত্তর হবে সি, এ বি সি ডি সবগুলোই ঠিক। আর ছয়ের দাগের উত্তর হবে ডি গর্বাচেভ। সাতের দাগের উত্তর হবে এ জওহরলাল নেহরু। আর আটের দাগের উত্তর হবে বিকল্প সমূহের মধ্যে এ বি সি ডি চারটে আছে, তার মধ্যে সঠিক উত্তর হবে সি। তোমরা অবশ্যই প্রশ্নপত্রগুলো ভালো করে মিলিয়ে নাও আর বেশি বেশি করে তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো। আর কিন্তু 1 মাস মতো তোমাদের বাকি আছে হাতে সময়, তাই তোমরা যত দ্রুত সম্ভব তোমাদের সিলেবাস কমপ্লিট করে ফেলো। এছাড়াও কিন্তু তোমাদের বড় প্রশ্নের যে সাজেশান দেওয়া আছে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও। 9এর দাগের কোশ্চেন হবে লিন লিথগো। 10এর দাগের উত্তর হবে সি বিকল্প সমূহের মধ্যে সঠিক উত্তর সি। তারপরে 11 দাগের উত্তর হবে ডি চৌধুরী রহমত আলী। আর 12 দাগের উত্তর হবে ডি কে পি কেশব মেনন। তারপরে 13 দাগের ডি, 14 দাগের হবে সি 1943। 15 দাগের উত্তর হবে এ থিওডোর বেক। তারপরে আসবো 16 দাগ। 16 দাগের উত্তর হবে নব্যবঙ্গ এ। তারপরে 17 দাগের উত্তর হবে বি লর্ড উইলিয়াম বেন্টিং। 18 দাগের উত্তর হবে বিকল্প সমূহের মধ্যে যেটা সঠিক অ্যান্সার সেটা হলো ডি। তারপরে 19 দাগ বোর্ড অফ রেভিনিউ গঠন করেন, উত্তর হলো সি ওয়ারেন হেস্টিং। 20 দাগ ভারতের প্রথম কয়লা খনিটি ছিল, উত্তর বি রানীগঞ্জ। তারপরে 21 দাগ আমেরিগো ভেসপুসি। তারপরে 22 দাগ আছে রুডইয়ার্ড কিপলিং, এটা অনেকবার এসছে তোমাদের, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অনেকবার এসছে। তারপরে 23 দাগ সুপিয়া কামাল। আর 24 দাগ ইতিহাস একটি বিজ্ঞানের বেশিও না কম নয়, উক্তিটি হলো বি বিউরি। তোমরা প্রত্যেকটা প্রশ্ন মনোযোগ সহকারে দেখো, আর এগুলো যদি তোমরা সঠিকভাবে প্র্যাকটিস করো তাহলে কিন্তু ইতিহাসের আর কোনো সংশয় থাকবে না। তারপরে আসবো 2 দাগ নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দিতে হবে। এখানে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় 16টি, এসএকিউ প্রশ্ন থাকবে, তোমাদের 16টি কিন্তু উত্তর করতে হবে। তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওগুলো দেখুন অবশ্যই তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে যাও, সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নাও। এছাড়াও কিন্তু পরবর্তীতে আর তোমাদের একটা সেট বাকি আছে ইতিহাসের, অবশ্যই তোমরা পেয়ে যাবে 2-1 দিনের ভেতরে। তোমরা যে সেটগুলো পেয়েছো এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করে রেখো। আর অবশ্যই তোমরা যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এখানে একের দাগ কী বলছে, পাকিস্তান পিপলস পার্টির প্রতিষ্ঠাতাকে, উত্তর হবে জুলফিকার আলী ভুট্টো। তারপরে 2 দাগের কোশ্চেন আছে অ্যাসিয়ান কি, এটা উত্তর হবে দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা। অথবা একটা কোশ্চেন হচ্ছে স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল, এটা উত্তর হবে 1951 থেকে 52 সালে। 3 দাগের কোশ্চেন বুলগানিন কে ছিলেন, এটা হবে সোভিয়েত রাজনীতিবিদ। অথবা একটা কোশ্চেন আছে বেষ্টনী নীতি কি, এই প্রশ্নটা কিন্তু অলরেডি এর আগে সেটগুলো একাধিকবার এসে গিয়েছে, উত্তর করা আছে, তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বাকি ভিডিওগুলো দেখে নাও, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। তারপরে 4 দাগের ফিদেল কাস্ত্রো কে ছিলেন, উত্তর হবে কিউবার জাতীয়তাবাদী নেতা ও কমিউনিস্ট পার্টির প্রথম সম্পাদক। তারপরে অথবা একটা কোশ্চেন আছে জিয়নবাদী বা জিওনিস্ট আন্দোলন বলতে কী বোঝো, উত্তর হবে জিয়ন কথার অর্থ জেরুজালেম। জেরুজালেমকে সামনে রেখে এবং প্যালেস্টাইন ইহুদিদের বাসভূমি, এই তত্ত্বের উপর ভিত্তি করে প্যালেস্টাইনে ইহুদিরা যে আন্দোলন গড়ে তোলে তা জিওন
বাদী বা জিওনিস্ট আন্দোলন নামে পরিচিত। এরপরে আসবো 5-এর দাগ, শেয়ার ফর্মুলা কি, এটাও কিন্তু একাধিকবার করা আছে। চক্রবর্তী রাজা গোপালেরই যে ফর্মুলা সেটাই কিন্তু শেয়ার ফর্মুলা, তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও। অথবা একটা কোশ্চেন আছে, মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কী? উত্তর, মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব হলো এই অধিবেশনে পাকিস্তান প্রস্তাব উত্থাপন করা হয়েছিল, এটাই কিন্তু মূল গুরুত্ব। তারপরে আসবো পরের প্রশ্ন, 6-এর দাগের কোশ্চেন আছে, এশিয়াবাসীদের জন্য এই স্লোগানের উদ্দেশ্য কী ছিল? এখানে উত্তর হবে, এশিয়া স্লোগানের উদ্দেশ্য ছিল জাপান, ইউরোপীয় সাম্রাজ্যবাদ এবং কমিউনিস্ট প্রভাব থেকে মুক্তি পেয়ে এই অঞ্চলে রাজনৈতিক ও শিল্প আধিপত্য নিশ্চিত করা। তারপরে আসবো পরের কোশ্চেন, তোমরা দেখতে পাচ্ছ 7-এর দাগ, কবে এবং কাদের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর, 1916 সালে জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। তারপরে অথবা একটা কোশ্চেন আছে, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত 2জন বিদেশির নাম লেখো, এটাও কিন্তু অনেকবার আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও। আর যারা পাচ্ছ তারা কমেন্টে অবশ্যই জানিও সঠিক উত্তরটি। তারপরে আসবো 8-এর দাগ, কে কবে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন? এটা হবে লর্ড ডালহৌসি 1798 সালে। তারপরে অথবা একটা কোশ্চেন আছে, কাদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়? এই চুক্তি দুটি সত্য লেখো। এখানে উত্তর হবে মহাত্মা গান্ধী এবং ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে 1932 সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। আর এর প্রধান দুটি সত্য হলো, 1, প্রাদেশিক আইনসভাগুলিতে হতাশাগ্রস্ত শ্রেণীর জন্য আইন সংরক্ষণ করা হবে। আর 2, একটি যৌথ নির্বাচক মণ্ডলী গঠন করা হবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো। আর বেশি বেশি করে এগুলো প্র্যাকটিস যদি তোমরা করে যাও তাহলে দেখবে তোমাদের ফাইনালে কোনো অসুবিধা হচ্ছে না। তারপরে আসবো পরের প্রশ্ন, 9-এর দাগ, চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হয়? এটাও কিন্তু একাধিকবার আছে, তোমরা আমার চ্যানেল প্লেলিস্টে গিয়ে দেখে নাও। 10-এর দাগ, সাহুকার কাদের বলা হতো? এখানে দাক্ষিণাত্যের বোম্বাই প্রেসিডেন্সিতে সুদখোর মহাজন শ্রেণী সাহুকার নামে পরিচিত ছিল। তারপরে আসবো পরের প্রশ্ন, 11-এর দাগ, কবে ও কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? এটা তোমরা অধিকাংশই জানো, 1925 খ্রিস্টাব্দে কানপুরে ভারতের প্রথম কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। অথবা একটা কোশ্চেন আছে, কোন গভর্নর জেনারেল অ্যাংলোলিস্ট ও ওরিয়েন্টালিস্ট বিতর্কের অবসান ঘটান? উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিং। তারপরে আসবো 12-এর দাগের একটা কোশ্চেন, সর্বশেষ চার্টার আইন বা সনদ আইন কবে প্রবর্তিত হয়? উত্তর হবে 1853 খ্রিস্টাব্দে। তারপরে আসবো ভারতের কোন, পরের প্রশ্ন কি বলছে, গ্যারান্টি প্রথা কোন বিষয়ের সঙ্গে যুক্ত? অথবা যে কোশ্চেন এটা হবে রেলপথ নির্মাণের সঙ্গে যুক্ত। তারপরে আসবো 13-এর দাগ, সর্বশেষ এই কাউতাও প্রথা কি? এটাও কিন্তু একাধিকবার আছে, তোমরা আমার চ্যানেল প্লেলিস্টে গিয়ে দেখে নাও। তারপরে আসবো 14-এর দাগ, কবে কাদের মধ্যে সহগৌলিক সন্ধি স্বাক্ষরিত হয়? এটা হবে 1916 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং নেপালের মধ্যে। 15-এর দাগ কী বলছে, ভারতের কোন কোন স্থানে পর্তুগিজ বাণিজ্য কুঠি গড়ে যায়? আমি দেখতে চাই তোমরা এটা কমেন্টে সঠিক উত্তরটি জানাও। এটা কিন্তু একাধিকবার করা আছে সেই জন্য আমি আর বলছি না। তারপরে 16-এর দাগ, কর্নওয়ালিস কোড কি? এটাও তোমরা অবশ্যই জানাও। আর অথবা বাণিজ্যিক মূলধন বলতে কী বোঝো এটাও তোমরা কমেন্টে জানাও সঠিক উত্তরগুলো। একাধিকবার আমার চ্যানেলে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে, তোমরা আমার চ্যানেল প্লেলিস্টে গিয়ে দেখে নাও। তারপরে 3-এর দাগ, যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে, এটা কিন্তু বারেবারই বলছি সেই জন্য আমি আর ভিডিওটি লম্বা করছি না, তোমরা এগুলো দেখে নাও। আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো। আমার চ্যানেল প্লেলিস্টে দাও, সাজেশনগুলো ফলো করো, সেখান থেকে কিন্তু তোমরা আমাদের যে সাজেশনগুলো দেওয়া আছে বিভিন্ন বিষয়ের, শুধু ইতিহাস নয়, বিভিন্ন বিষয়ের বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। আজ ভিডিওটি এই পর্যন্ত, পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।